মক্কা শরীফে আব্দুল উজ্জা আল্লাহর নবীর একজন সাহাবী, সে চাচার অধীনে থাকে। চাচা বাবা না, এতিম মানুষ, মা আছে গরিব, চাচার অধীনে থাকে আব্দুল উজ্জা। সে চাচাকে বলতেছে, চাচা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে শেষ নবী, এটা আপনি মানেন কিনা? চাচা বলছে, আমার তো তাই মনে হয়। তাহলে কি আপনি ইসলাম কবুল করবেন না? ভাতিজা বলল, চাচা আপনি কি ইসলাম কবুল করবেন না? আব্দুল উজ্জার চাচা বলছে, না আমি ইসলাম কবুল করব না। হযরতে আব্দুল উজ্জা বলে, চাচা দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষা করতেছিলাম, আপনি ইসলাম কবুল করবেন, আপনার দেখা দেখি আমিও ইসলাম কবুল করব। এখন আপনি যখন ইসলাম কবুল করবেন না, আপনি সাক্ষী থাকুন, আমি ঘোষণা করলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বলছে, আব্দুল উজ্জা তুমি তো ইসলাম কবুল করলা, তুমি কি জানো এর মানে কি, এর অর্থ কি? বলে, আমি তো তা জানি না। এর অর্থ হচ্ছে আমি তোমাকে বাড়ি ঘর জায়গা জমিন উট বেড়া বকরি দুম্বা যা কিছু সব কিছু তুমি ফিরায় দাও। আব্দুল উজ্জা বলছে, আপনি এগুলো সব ফিরায় দেন। বলছে, এখানেই শেষ নয়, তোমার গায়ের যে জামা আছে সেই জামাটা আমার পয়সার কিনায় খুলে দাও, এবং গায়ের জামাটা খুলে দাও, পরনের লুঙ্গিটা খুলে দাও। সুবহানাল্লাহ, কত চড়া মূল্যে ইসলাম এসেছে, কত চড়া মূল্য দিয়ে ইসলাম কবুল করেছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছে, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামুস সাবিরিন। তোমরা কি মনে করেছো? সূরা আল ইমরান 142 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছে, তোমরা কি মনে করেছো তোমরা এমনি জান্নাতে চলে যাবে? অথচ আল্লাহ তোমাদের মধ্যে কে জিহাদ করেছে, কে ধৈর্যশীল, এটা এখনো পর্যন্ত জানেন না। আর তোমরা মনে করেছো ঈমান এনেছি, এই কথা বললেই তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। না না, তোমাদের মধ্যে ধৈর্যশীল থাকা লাগবে, তোমাদের মধ্যে জিহাদকারী থাকা লাগবে। আমার ভাইরা, হযরতে আব্দুল উজ্জার চাচা বলছে, এগুলো সব খুলে দাও। গায়ের জামা খুলে দিল, পরনের লুঙ্গি খুলে দাও। আব্দুল উজ্জা বলছে, চাচা পরনের লুঙ্গিটা আপনি খুলিবেন না, কারণ চাচা আমাকে লুঙ্গি খুলে আপনি উলঙ্গ করবেন না। চাচা টান দিয়া লুঙ্গিটা খুলে ফেললেন, সম্পূর্ণ উলঙ্গ হয়ে গেল হযরতে আব্দুল উজ্জা। যাবে কোথায়? যাওয়ার কোনো ব্যবস্থা নাই। চলে গেছে মার কাছে। মা ঘরের দরজা বন্ধ করে বসে আছে, গরিব মানুষ। মাকে বলে, মা দরজা খোলার দরকার নাই, একটা ছোট্ট কাপড় দাও, কোন রকম যেন আমার লজ্জাস্থানটা ডাকতে পারি। আমি পাগল হয়ে গেছি, আমি মদিনার পাগল হয়ে গেছি, আমি মদিনায় চলে যাব। আমার ভাইরা, হযরতে আব্দুল উজ্জার মা ঘরের দরজা খুললেন। ছেলের কণ্ঠস্বর শুনে দরজা খুলে দেখে ছেলে উলঙ্গ। মা দুই হাত দিয়া চক্ষু চেপে ধরেছে, বাবা তোমার এই অবস্থা কেন? মা, চাচা আমাকে দূর দূর করে তাড়ায় দিয়েছে। গায়ের লুঙ্গি আর আমার পরনের লুঙ্গি আর গায়ের জামাটা পর্যন্ত খুলে রেখেছে। মা, আমি মদিনায় চলে যাব, মদিনার পাগল হয়ে গেছে, আমি মুসলমান হয়ে গেছি, আমার একটা কম্বল দাও অথবা একটা কাপড় দাও। মা গরিব মানুষ, কোত্থেকে কাপড় দিবে? ছোট্ট একটা কাপড় দিল। হাদিস শরীফের বুখারীতে বর্ণনা আছে, আমার ভাইয়েরা হাঁটু ডাকলে নাবি ডাকে না, আবার নাবি ডাকলে হাঁটু ডাকে না। ছোট্ট একটা কাপড় দিল। এই কাপড় পরিধান করে হযরতে আব্দুল উজ্জা মদিনায় চলে গেল। সুবহানাল্লাহ। মসজিদে নববীর কাছে যাইয়া যখন হাজির হয়ে গেল, নবীজি তাকে বলে, তোমার নাম না আব্দুল উজ্জা? বলে, হ্যাঁ আমার নাম আব্দুল উজ্জা।
তোমার এই অবস্থা কেন আব্দুল উজ্জা? নবীজির কাছে সব ঘটনা খুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করবার কারণে চাচা সব কিছু রেখে দিয়েছে, এখানেই শেষ নয়, গায়ের জামা পরনের লুঙ্গিটা পর্যন্ত রেখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মা গরিব মানুষ, ছোট্ট কাপড় দিয়েছে, নাভি ডাকলে হাঁটু ডাকে না, হাঁটু ডাকলে নাভি ডাকে না। নবীজি বলেন, আমার সাহাবীরা কোথায় রে? আমার আব্দুল্লাহর জন্য তোমরা কাপড় নিয়ে আসো, আব্দুল উজ্জার জন্য কাপড় নিয়ে আসো। সাহাবারা কাপড় নিয়ে আসলো, লুঙ্গি নিয়ে আসলো, জামা নিয়ে আসলো। ওই জামার কাপড় পরিধান করলো। নবী বলে, ও মিয়া, তোমার নাম তো আব্দুল উজ্জা না, তোমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ জুলবা জাদাইন, তোমার নাম আব্দুল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহ রে কোরআন শরীফ পড়তে দাও। হযরত আব্দুল্লাহকে কোরআন পড়তে দাও, কোরআন শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও। হযরত আব্দুল্লাহ চিল্লায় চিল্লায় কোরআন পড়তো। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ কোরআন পড়ে চিল্লায় চিল্লায় কোরআন পড়ে জিকির করে চিল্লায় চিল্লায়া আমাদের নামাজের ডিস্টার্ব হয়, ইবাদতের ডিস্টার্ব হয়। হুজুর আব্দুল্লাহর ব্যাপারে কিছু মন্তব্য আমাদের আছে, তারে আস্তে আস্তে করে কোরআন পড়তে বলেন। আল্লাহর নবী শুনতে পেয়ে বললাম, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর ব্যাপারে কোনো মন্তব্য তোমরা করতে পারবে না। আমার আব্দুল্লাহ যে ইসলাম কবুল করেছে, অনেক মূল্য দিয়া ইসলাম কবুল করেছে। আমরা মুসলমান, দাদাও মুসলমান, বাবাও মুসলমান, আমিও মুসলমান, গরু খাওয়ার মুসলমান, নামাজ পড়ার মুসলমান না, জিহাদ করার মুসলমান না। আজকে শেখ হাসিনা বাংলাদেশে যেইভাবে করে আলেম ওলামাদেরকে নির্মমভাবে পাখির মতো গুলি করতেছে, জেলখানায় নিয়ে রিমান্ড দিচ্ছে, ছাত্রদেরকে, বৈষম্য বিরোধী ছাত্রদেরকে পাখির মতো গুলি করে মারতেছে, এর বিচার বাংলার জমিনে শেখ হাসিনার হবেই হবে। যেরকম ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ইত্য বছরে তাবুকের যুদ্ধ চলে আসলো। নবীজি চান্দা চাইলেন, সাহাবারা চান্দা দাও। সাহাবারা কেউ তো অর্ধেক সম্পত্তি দিল, হযরত ওসমান গনি 100 উট দিয়া দিল। এইভাবে করে সাহাবারা দান করতে লাগলেন। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলে, আমি সবাইকে দেখলাম, আমার আবু বকরকে কেন দেখি না? আবু বকর একটা পিলারের আড়াল থেকে বের হয়ে আসলেন, ছোট্ট একটা থলি আল্লাহর হাবিবের কাছে দিলেন। ওই থলিটা নবী ঢাললেন, কিছু গম আর দিরহাম তা দিয়ে বের হলেন। নবীজি বললেন, সাহাবীরা রে, আজকে তোমরা যে যা কিছু দান করেছো, সবার দানের চাইতে আবু বকরের দান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা এত দান করলাম, আর আবু বকর সিদ্দিকের দান আল্লাহর দরবারে কেমনে কবুল হলো? হুজুর বলে, তোমরা কে কত দিয়েছো? একজন বলল, অর্ধেক দিয়েছি, অর্ধেক বাড়িতে রাখছি। আরেকজন বলল, 12 আনা দিয়েছি, 4 আনা রাখছি। আরেকজন বলছে, 4 আনা দিয়েছি, 12 আনা বাড়িতে রাখছি। আল্লাহর হাবিব আবু বকরকে বলে, আবু বকর, তুমি কয় টাকা দিয়েছো আর কয় টাকা বাড়িতে রাখছো? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমার ঘরে জাগতিক সম্পদ বলতে যা ছিল, গাঠুরি বাইদা আল্লাহ এবং আল্লাহর নবীর জন্য নিয়ে আসছি। আমার ঘরে আল্লাহ, আল্লাহর নবী ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ। ইত্য বছরে হযরত আব্দুল্লাহ চলে আসলো, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধের ময়দানে সাহাবীরা অনেক কিছু দান করলো, আমি তো কিছুই দিতে পারলাম না। হুজুর, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন আমার জীবনটা দিয়া আল্লাহর রাস্তায় চান্দা দিতে পারি। সুবহানাল্লাহ বিহামদি। নবী বললেন, সাহাবীরা রে, একটা খেজুর গাছের বাকল নিয়ে আসো। সাহাবারা খেজুর গাছের বাকল আনলেন। নবীজি আব্দুল্লাহর ডান হাতে বেঁধে দিয়া বললেন, সাহাবীরা রে, আব্দুল্লাহর রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম শাহাদাতের প্রাণ, আপনি আমার দেহকে, আমার জানকে, আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন, আমি তো শহীদ হতে পারলাম না। নবী বলে, আব্দুল্লাহ, যুদ্ধ চলাকালীন সময় যদি তুমি জ্বরেও ভোগে মারা যাও, আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবি। ইতিহাস সাক্ষী, ওই যুদ্ধ চলাকালীন সময় 3 দিন জ্বরে ভোগে আব্দুল্লাহ মারা গেল। নবী বলে, আব্দুল্লাহরে গোসল দিয়া লাশটা আমার কাছে আনো। গোসল দিয়া লাশ যারা বহন করে আনতেছেন, একজন হলো আবু বকর, আরেকজন ওমর, আরেকজন ওসমান, আরেকজন আলী, 4 জন সাহাবী লাশ বহন করে নিয়ে আসতেন। রাসূল বলে, শোনো, লাশ যে বহন করে নিয়ে আসতেছো,
তোমার ভাইয়ের উপরে যেন কোনো ধরনের জুলুম না হয়ে যায়, বেয়াদবি যেন না হয়ে যায়। এবার রাতের বেলা হযরতে বেলাল টিম টিম করে আলো জ্বালিয়ে রেখেছে। নবীজি ওই কবরে রাখার জন্য খাটিয়া থেকে লাশ যিনি ধরলেন আর কবরে রাখলেন, তিনি তো আর কেউ নয়, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, রহমতের নবী কবরে শোয়াই দিলেন, মাদফুন করলেন। এরপরে দাফন করার পরে নবীজি দুই হাত ধরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আজকের এই সন্ধ্যা পর্যন্ত, রাত্র পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, খুশি ছিলাম, তুমিও আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিৎকার মেরে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ এই লাশ যদি আব্দুল্লাহর না হইয়া আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের হতো, তাহলে ভাগ্য না কতই ভালো।